রাতের অন্ধকারে স্বামী আর স্ত্রীতে কি কাজ করলো। এই কাজটা করার পর সকালবেলা যখন সে মরদ লোক বের হলো, যুবকটা বের হলো, আর যুবকটা বের হয়ে রাস্তাঘাটে গেছে। ওর বন্ধু তাকে জিজ্ঞেস করলো, তুই তো নতুন নতুন বিবাহ করেছিস রে যুবক, বল বল রাত্রে তোর স্ত্রীর সাথে কি করেছিস, কি করলি, কি হয়েছে, কি গল্প হলো, কি আলোচনা হলো, একটু কি বলবি না। বন্ধুর সামনে তখন যেমন কলস থেকে পানি ঢালে, হড় হড় করে গিলাসে পড়ে, ওরকম ভাবে সব যেন তার বন্ধুকে বলে দিল। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এর মতো নোংরা, এর মতো খারাপ ছেলে, এর মতো খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ নাই। আমার ভাইরা রে, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, দুনিয়াতে সবচাইতে নোংরা মহিলাদের মধ্যে কে, মহিলাদের ভিতরে সবচাইতে খারাপ কে? আল্লাহ রাসূল বললেন, মহিলার ভিতরে সবচাইতে খারাপ মহিলা, খারাপ বেটি ছেলে হলো ওটা যেই বেটি ছেলেটা রাতের বেলা তার স্বামীর সাথে কি খেলা খেললো, কি খেলা খেললো। এই খেলাটা সকালে তার বান্ধবীর সামনে, তার দোস্ত, তার সহেলীর সামনে যা ছিল জিজ্ঞেস করাতে সম্পূর্ণ বলে দিল। আল্লাহ রাসূল বললেন, এরকম মহিলা, আল্লাহ রাসূল বললেন, এরকম আল্লাহর কাছে খারাপ মহিলা পৃথিবীতে আর কেউ নাই, যারা স্বামীর কথাটা সহির সামনে, বান্ধবীর সামনে, ক্লাস ফ্রেন্ডের সামনে, ছাত্রীদের সামনে বলে দেয়। এর মতো খারাপ আর কেউ হতে পারে না। আমার ভাইরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিটি হযরতে ফাতেমা বলেছিলেন, আব্বা যতদিন দুনিয়াতে বেঁচে আছেন ততদিন পর্যন্ত বলবো না, যেদিন আব্বা দুনিয়া থেকে চলে যাবে ওই দিন তোমাদের সামনে এই কথাটা বলে দেব। মাত্র কিছুদিন পরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। সাহাবায়ে কেরামরা মাটি দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলেন, কোথায় হবে, কোথায় হবে। হযরতে আবু বকর বললেন, এরা সাহাবায়ে কেরামরা, আমি নবীর মুখ দিয়ে শুনেছি নবীরা যেখানে ইন্তেকাল করবেন ওখানে তাদের মাটি মঞ্জিল হবে। ফলে হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কত আল্লাহর প্রিয় বান্দি আর কত নবীর ভালোবাসার স্ত্রী, যেদিন ইন্তেকাল করবেন ওই দিন তার এই জাং দুটোতে, জাঙের উপরে মাথা লাগিয়েছিলেন। মৃত্যু যন্ত্রণাটা, ছটফটিটা সম্পূর্ণ আয়েশা দেখছিলেন, নিজের স্বামী কেমন হয়ে দুনিয়া থেকে যাচ্ছেন। হায় হায় হায়, আল্লাহ রাসূলের মুখ থেকে শুনেছে হযরত আবু বকর যেখানে নবীরা মরবে ওখানে তার কবর হবে। ফলে আয়েশার ঘরের ভিতরে ওখানে মাটি মঞ্জিল হলো। 2 দিন পর্যন্ত জানাজা চলেছিল। আমার ভাইরা রে, মাটি দেওয়া হয়ে গেল, সব কিছু হয়ে গেল। হযরতে আয়েশা বলছে, এ ফাতেমা শোন শোন শোন, আমি ভুলে যাইনি, আজ থেকে 6 মাস আগের কথা, আজ থেকে কিছুদিন আগের কথা, সেই দিন তোর আব্বা তোর কানে মুখ লাগিয়ে কি বলেছিল যাতে তুই কেঁদেছিলি, কি বলেছিল যাতে তুই হেসেছিলি। ফাতেমা, আজ তোকে বলতে হবে। আল্লাহু আকবার। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই একজন বিচক্ষণ, খুব শিক্ষিতা মেয়ে, বড় জেহেনবাজ মেয়ে, আর ওর মনে অনেক কথা থাকতো, হাদিসের অনেক রাবি উনি। তো হযরতে আয়েশা উনি বলছেন যে তোকে বলতে হবে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মা, ও মা, এখন তো বলতে আমার কোনো অসুবিধা নেই, এখন কথাটা বলে দিচ্ছি শোনো। বলে কি? হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মানে পাশে বসে আব্বার কথাটা শোনাতে আরম্ভ করলেন। আব্বা যখন তোমাদের সামনে থেকে নিয়ে গিয়ে আমার গলাটা ধরে যখন আমাকে বলছিল যে, মা ফাতেমা শোন, আমি বেটি কিছুদিনের ভিতরেই দুনিয়া থেকে চলে যাব মা,
আমার মনে হচ্ছে আর বেশি দিন দুনিয়াতে থাকবো না। আহা, আব্বার মুখ থেকে যদি এরকম কেউ কথা শুনে, বেটা মনে হচ্ছে বেটা আমি লাগছে দুনিয়া থেকে চলে যাচ্ছি, বেটা আমার জানটা মনে হয় উড়ো তোড়ো করছে, বেটা আর বেশি দিন থাকবো না, এরকম যদি কোনো বাপের সন্তান তার বাপ যদি তাকে সামনে ডেকে যদি বলে আমি এরকম লাগছে আমাকে যে আমি আর বেশি দিন থাকবো না, মনে হয় বেটা আমি লাগছে মরে যাব, আমাকে এরকম ভয় ভয় মনে হচ্ছে, বেটা ছেলের যদি ওরকম যোগ্য ছেলে হয় তাদের চোখ দিয়ে জল পড়তে থামবে না, কেনই ফেলবে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, মাকে আমি বললাম মা, প্রথমে বলেছিল এই মা ফাতেমা দুনিয়ায় বেশি দিন আর আমি থাকবো না, আমার যাওয়ার টাইম চলে এসেছে। আব্বার মৃত্যুর সংবাদ শোনার পরে আমি ফাতেমা আর থামতে পারিনি, আব্বার এই কথা শুনে আমি কান্না করতে লেগেছিলাম মা। তারপর দ্বিতীয়বার আমার কান্দন দেখে আব্বা থামতে না পেরে আমাকে পুনরায় আবার গলাটাকে ধরে যখন ফের আবার বলতে লাগলেন, সেই দিন সেই সময় তখন আব্বা বলছিলেন, ফাতেমা এ বেটি শোন, কান্দিস না মা, আমি তোর আব্বা নবীদের সর্দার, বেটি রে তোমাকে আনন্দের সংবাদ জানিয়ে যাচ্ছি রে মা, আমার মরার 6টা মাস পর, আমার মরার 6 মাস পরে মা তুমিও দুনিয়ায় থাকবে না। তবে মা গো এ আমার বেটি তোমাকে বলে যাচ্ছে শোন, আমি যেটা বলবো আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রদ করবে না। আমি যার জন্য দোয়া করেছি, আমি যার জন্য দোয়া করেছি, রে পাগল আমার সাথে টকরাতে আসছিস রে, আমি যদি তোমাকে থুথুটা চালিয়ে দিই আর তোমার গায়ে যদি লেগে যায়, তবে তোমাকে দুনিয়াতে ওই থুথু লাগে যাওয়ার কারণে তোমাকে মরে যেতে হবে, তুমি দুনিয়ায় বাঁচতে পারবে না। যদিও মুসলিমের বাচ্চা, যদিও হিন্দুর বাচ্চা, তারা বিশ্বাস করে নিয়েছিল থুথু যদি চালিয়ে দিয়েছে আমার ওপরে, আমি আর দুনিয়ায় বাঁচবো না, আমি দুনিয়াতে মরে যাব। হায় হায় হায়, তাই তোরে সাহাবায়ে কেরামরা যখন আল্লাহ রাসূলের ওযু করার পানিটা একটু বেঁচে থাকতো সবাই মিলে কাড়াকাড়ি করে নিত, সবাই পানিটাকে কেউ পান করার চেষ্টা করত, পানিটাকে নিয়ে কেউ গায়ে মলে নিত। হায় হায় হায়, ওই নবী বললেন ফাতেমা রে আমার কথাটা রদ হবে না, শুনে রেখো দুনিয়ার যত মহিলা এরা নামাজ রোজা করার পর জান্নাতের ভিতরে ঢুকবে, মা ফাতেমা রে তুমি ওই জান্নাতের নারীদের তুমি সর্দার হবা। এত বড়টা সংবাদ যখনই পেলাম তখনই সঙ্গে সঙ্গে হাসতে আরম্ভ করে দিয়েছিলাম। এ মা আয়েশা রে, আমাকে আব্বা এ দুটো কথা জানিয়েছিল, তাই বলছে মা ভবিষ্যতের কথা, স্বামীর সাথে ওয়াদা হলো, তোমার বেটার সাথে ওয়াদা হলো, মহিলাতে ওয়াদা হলো, ওয়াদা কোনোদিন ভেঙে দিও না, তোমাদের কথাটা আর কোনো কাউরের সামনে গিয়ে বলিও না। আমার ভাইয়েরা, বলার উদ্দেশ্য হলো এ পৃথিবীর মানুষেরা, আমার মায়ের দলেরা রে, পৃথিবীর মাটিতে এখন মহিলা হোক মরদ হোক ওয়াদা অনেক করে, ওয়াদা একটাও ঠিক রাখে না। আমার এলাকায় লকডাউনের সময় আহা আমার সাথে কতটা লোক এমন ভাবে ওয়াদা করলো, মাওলানা আর জীবনে কোনোদিন আমি নামাজ ছাড়বো না। আহা, একটা লোককে এরকম হয়েছিল, করোনা হয়ে গেছে, রিপোর্ট দিয়ে দিয়েছে, স্যালাইন লেগেছে, ইনজেকশন লেগেছে, কোন ডাক্তার হাত দিতে যায় না। আর আমি একটু কক ডক্টর, আমি জানি স্যালাইন করতে, আমি জানি সই করতে, আমাকে তখন বলছে মাওলানা একটু করে দেন নাহলে মরে যাব না। আমার একটা বিশ্বাস ছিল ওর করোনা
আমার গায়ে আসবে না যদি আল্লাহ না দেয়। ঠিক কিনা? ঠিক কিনা? ওর করোনা আমার গায়ে আসবে না যদি আল্লাহ না দেয়, আর আল্লাহ যদি দেয় এমনি আসবে। আমি সেই লোকটাকে বলেছিলাম, ভাইজান আপনি তো নামাজ পড়েন না, আপনি তো মসজিদে যান না। তো বলছিল সেই দিন, মাওলানা জিন্দগিতে আর নামাজ ছাড়বো না, বলো না জি জিন্দগিতে ছাড়বো না, আপনি আমার এই কাজটা একটু করে দেন। হায় হায় হায়, ওই লোকটা ভালো হওয়ার পরে, করোনা শেষ হওয়ার পরে মোটামুটি হয়তো 1 মাস মসজিদে গেছে, আর মসজিদে যাওয়ার পরে আর মসজিদ যায় না। ওয়াদা, হায় হায় মুসলমান ভাইরা আমার, যারা ওয়াদা করছেন আজকে জমি দেব, টাকা দেব, পয়সা দেব, যত জিনিস দেওয়ার, 2770 টাকা মেয়েদের পক্ষ থেকে দান এসেছে, আল্লাহ তুমি কবুল করো। ওয়াদা করছেন আপনারা মসজিদে, মাদ্রাসাতে, আল্লাহর কসম দিয়ে বলছি, খবরদার কোন ভাই এই ওয়াদাটাকে ভুলে যেয়েন না, খবরদার ভুলে যেয়েন না। আর একটা কথা বলি ভাই, হে আল্লাহ যাকে পছন্দ করে, আল্লাহ যাকে পছন্দ করে, সারা পৃথিবীর মানুষ যদি তাকে অপছন্দ মনে করে, ওই লোকটা ভালো না। তাহলে তার একটু ব্যাকাও করতে পারবে না, তাকে একটু টেढ़াও করতে পারবে না, তার কিছুই করতে পারবে না। আর ভবিষ্যৎ যদি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খারাপ ভেবে নেয়, এই বান্দা আমার নজরে খারাপ, সারা পৃথিবীর মানুষ যদি তাকে বলে সে ভালো, কখনো ভালো হতে পারবে না। নাম্বার 2 এ একটা কথা বলি, এ ভাই হে আল্লাহ রাব্বুল আলামিন কে আমরা বান্দারা জি আসেন ভাই, আমরা বান্দারা আল্লাহকে ভালোবাসি যতটা, আল্লাহকে ভালোবাসি যতটা, চার চাইতে লাখ গুণে বেশি ভালোবাসে আল্লাহ আমাদেরকে, লাখ গুণে ভালোবাসে আমাদেরকে। আল্লাহকে ভালোবাসি কি করি আমরা? হয়তো কিছু মানুষ তার ইবাদত বান্দেগী শুধুমাত্র করি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ভালোবেসে, আমাকে ভালোবেসে, পৃথিবীর মানুষকে ভালোবেসে, আল্লাহ কত রকমের জিনিস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহাইয়া করে দিয়েছে, তার ব্যবস্থা করে দিয়েছে, হাতের ব্যবস্থা, পায়ের ব্যবস্থা, ঘরের ব্যবস্থা, জমিনের ব্যবস্থা, খাওয়ার ব্যবস্থা, সেই খাওয়া দাওয়ার পরে সেটাকে বের করার ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সব করে দিয়েছে। বলেন ভাই, বাবলু সাহেব কোনটা ভাই? এটা? আরে ভাই আমার মতো তো কালো মানুষ, হ্যাঁ 51 করেছেন, 9,000 টাকার জন্য 2 মাসকে পুরা করতে কি হয়েছে? ইনশাআল্লাহ দেন, আচ্ছা করে দেন, কি করে দেন। এ ভাই সামনে আছে শাবান মাস, আর সামনে আসছে রমজান মাস। এই শাবান এবং রমজানকে ইনি কবুল করে নিলেন, 2 মাসকে কবুল করে নিয়ে উনি বলছেন 30-30-60, জি 30-30-60। হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া, কত টাকা করলা কামাই। আহা গাজালটা শুনে বলছে, হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া, কত টাকা করলা কামাই। এত টাকা রাখবা কোথায়, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই। হায় হায় হায়, কি বলছে? হালাল হারাম না মানিয়া, হালাল হারাম না মানিয়া, কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেট নাই, কাফনেতে পকেট নাই। টাকা পয়সা লইয়া কি কেউ, টাকা পয়সা লইয়া কি কেউ কবরেতে গেছে, কি জবাব দিবি রে বান্দা, কি জবাব দিবি রে বান্দে, ওই আল্লাহর কাছে, ওই আল্লাহর কাছে। হালাল হারাম না মানিয়া, কত টাকা করলা কামাই, কত টাকা রাখবা কোথায়, কাফনেতে পকেটে না। কিছু লোকের নাম বলা হচ্ছে, তারা এখানে আসে দেখা করে। মাশাআল্লাহ, ও গো আল্লাহ দয়াময় পাক রব্বানা, আর 60,000 না হইলে হা ছাড়িব না রে, হা ছাড়িব না।